সুজিত বোস গাধার গাঁড়ে চলে গেছে, কিন্তু এটা হলো কেন? ও এতদিন এত বড় বড় সব কাজ করেছে। এই যে শ্রীভূমি দুর্গা পুজো, তারও প্রেসিডেন্ট সেক্রেটারি বড় বড় পদে আছে। তারপরে মেসিকে নিয়ে এসছে, তার একজন প্রধান সে ছিল। ভালো ভালো লেক টাউন খুব সুন্দর সাজিয়েছে এবং লন্ডনের বিগ বেন সেখানে নিয়ে চলে এসছে। এই এত কিছু ভালো কাজ করার পরেও সে জেলে গেল কেন বলুন তো? এর যে পাপ, এর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিল সুজিত বোসের। এই সুজিত বোস কী করেছিল? সৌন্দর্যায়ন করেছিল। এই কেষ্টপুর খালের পাশে যে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলোর গোড়ায় ও লোক ফিট করেছিল। লোক ফিট করে সেখানে সেই গাছগুলোর গোড়ায় পাইপ ফিট করে সেখানে প্রতিদিন সকাল এবং সন্ধে কি করা হতো? সেখানে কিছু কেমিক্যাল দেওয়া হতো, রোজ কিছু কেমিক্যাল দেওয়া হতো, যাতে সেই বিশাল বিশাল যে বৃক্ষ, সেই বৃক্ষগুলো তাড়াতাড়ি মারা যায়। এবং আপনি যদি এখনও সেই লেক টাউনের পাশ দিয়ে যান, তাহলে দেখতে পাবেন সেই মরা গাছগুলোর কঙ্কাল সেখানে দাঁড়িয়ে আছে। আর একটা কথা জানবেন, প্রত্যেকটা জীবেরই প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, তাদেরও আত্মা আছে। তারা নিজেদের সঙ্গে তো কথা বলেই। আপনি যদি সায়েন্স জানেন তাহলে জানবেন তারা মাটির নিচে যে শিকড় থাকে, তার প্রত্যেকটা গাছের সাথে কানেক্টেড থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই পরমার্থিক তত্ত্ব এরা তো এসব জানে না। এই এগরোল বিক্রি করতে করতে চলে গেছে, মানে লোকের থেকে কোটি টাকা উসুল করে হয়ে গেছে কোটিপতি। লোকের থেকে তোলাবাজি খেয়ে, টাকা পয়সা খেয়ে খেয়ে এরা কোটিপতি হয়েছে। তো এই যে এরা মেন্টালি, মানে এরা হচ্ছে সোজা কথা বলতে ছোট লোক। মানে এরকম ছোট লোক পৃথিবীতে আর জন্মায়নি, কোথাও জন্মায়নি। হ্যাঁ, এই সুজিত বোসের মতো ছোট লোক, এরকম ছোট লোক আরও আছে আমাদের সমাজে। এদের ধরে ধরে একদম গণধোলাই দেওয়া উচিত এদেরকে। যাই হোক, এদের কেস টেস হচ্ছে, খারাপ কথা বলা উচিত না। কিন্তু যাই হোক, এই চোরগুলো যে অন্যায় করেছে, চুরি করা তো এত বেশি অন্যায় না, যত বেশি অন্যায় একটা প্রাণ, যে প্রাণ কিনা দাঁড়িয়ে আছে, কারোর কোনো ক্ষতি করেনি, সব সময় সবার ভালো করেছে। একটা গাছ, সে কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। সেই গাছের প্রাণটা যাতে বেরিয়ে যায়, তার গোড়ায় একটা পাইপ ফিট করে সেখানে প্রত্যেক দিন একটা কেমিক্যাল ঢালা হচ্ছে, যে যাতে কিনা তার প্রাণটা বেরিয়ে যায়। এই অন্যায় করেছে। তারা কি ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়নি? তারা কি ঈশ্বরের কাছে তার আরতি জানায়নি? সেই গাছটা অবশ্যই জানিয়েছে। এই জন্য জানবেন এই গাছ কে। যাই হোক, অত কথা আমার বলে লাভ নেই। কিন্তু যারা গাছের সাথে অন্যায় করেছে, যারা প্রকৃতির সাথে অন্যায় করেছে, প্রকৃতি তাদের গাঁড় মেরে দেবে। একদম আমি বলে দিলাম, প্রকৃতি তাদের গাঁড় মেরে দেবে। আর তারা তার জন্য রেডি থাকুন। তার জন্য রেডি থাকুন। কেউ বাঁচাতে পারবে না, কারোর বাপ বাঁচাতে পারবে না। প্রকৃতি যখন গাঁড় মারবে, কারোর বাপ বাঁচাতে পারবে না, আমি বলে দিলাম। আর সুজিত বোসের মতো যারা আছেন, তারা যারা আমার কথা শুনছেন, তারা শুনে রাখুন, নিজের গাঁড়ে লিউকোপ্লাস ছাটিয়েও নিজের গাঁড় বাঁচাতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যাতে ভালো থাকেন। আমার গুরুদেব বলেছেন যে কাউকে খারাপ কথা বলবে না। আমি যদি খারাপ কথা কাউকে বলি, তার নাকি লেগে যাবে। তাই জন্য আমি কাউকে খারাপ কথা বলবো না। কিন্তু সেই গাছগুলো, সুজিত বোস যাদের মারিয়েছে, সেই গাছগুলো ভগবানের কাছে যে প্রার্থনা করেছে, সেই প্রার্থনা কিন্তু ভগবান শুনে নিয়েছে। সকলে ভালো থাকবেন, আর কারোর ক্ষতি করার চিন্তা করবেন না। আর এই ছোট লোকদের থেকে দূরে থাকবেন। জীবনে কারোর ভালো না করতে পারেন, কারোর খারাপ করার কথা চিন্তা করবেন না। ধন্যবাদ।